মানে লোকাল কোন ট্রান্সপোর্ট সার্ভিস যে নাই, এটা আমারই অজানা ছিল। আমি না, আমি তো মনে করুন যে এগুলো নিয়ে অনেকদিন যাবত কাজ করতেছি। সবকিছু মিলে এখন মোটামুটি অনেক মানুষজন আসলে আমার মোটামুটি যোগাযোগ করে তারপর ভাই, আমি প্রচুর দর্শনীয় স্থান নিয়ে যারা ভিডিও করে এই ভিডিও প্রচুর দেখি। আমার ফেসবুকে ঢুকলে যদি আমি 10টা রিলস দেখি, তাইলে অন্তত 8টা থেকে 9টা হলো এই পরিবেশ প্রকৃতি, আর হলো এই দর্শনীয় স্থান। আমার এগুলো এই ক্যাটাগরির, এই যে ওইটা দিচ্ছে আমার সিএনজি, 4 থেকে 5 জন যারা আসে, আমি আবার এই যে আমির ভাই আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে আপনাদের যোগসূত্র আছে। আচ্ছা, ওইভাবেই আমরা কাজ করতেছি। আপনার হোম টাউন খাগড়াছড়ি, বাঙালি? শাহিন আলম ভাই, শুনে ভালো লাগলো যে আপনি এটার ঐতিহ্য নিয়ে কাজ করতেছেন। যেমন আমাদের অনেক ইতিহাস কিন্তু অজানা, এই যে বিশাল বিশাল পাথর। ব্যক্তিগতভাবে আমি এই স্টোন গার্ডেনের ভিতরে কখনো ঢুকি নাই। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে এখানে নিয়ে আসছেন, খুবই ভালো লাগছে। এই যে যুগ যুগ ধরে এই পাথর এই পাহাড়ের উপরেই ছিল, এটা তো আর কেউ টেনে তোলে না। এটা অসম্ভব। এই যে ব্যাপার, এটা কোথা থেকে এলো, কিভাবে এলো, একটা বিষয় থাকে। এই ইতিহাস নিয়ে যারা আসলে ভিডিও দেয়, কন্টেন্ট তৈরি করে, এটা আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই যে আপনার সাথে আমার সাথে দেখা হইলো, আমি আসলে তখন ওই যে বাইরে বলতেছি, বাইরে দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইভাবে তার ছবিতে একরকম, এই যে বাস্তবে আরেক রকম, হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে সেটা। সবার বেলায়। জি, তারপর হচ্ছে যে এখন চেক করতে চেক করে দেওয়া আসলেই এই কারণে আর কি আপনার কাছে যাওয়া। বুঝতে পারছি। এখানে আছে, হ্যাঁ। যাক, আমি অনেক খুশি হয়েছি ভাই। আমার খুব ভালো আমাকে লাগলো, ভিডিও দেখে তবে না, আমি দোয়া অবশ্যই করবেন। আপনার ভিডিও দেখবো, হয়তোবা আমি দেখেছিও, খেয়াল কিন্তু করতেছে না। হ্যাঁ, হইতে যেহেতু পারে, আমার এটা কাছে স্বাভাবিক। যেহেতু এইসব রিলেটেড ভিডিও আসে, কাজেই হয়তোবা আমি দেখেছি। বাকিটা দেখলে আরো আরো ভালো করে আসেন বুঝতে কোথা পারবো। থেকে আপনারা? আমি ঢাকা থেকে এসেছি। ঢাকা কোন জায়গা? আমি থাকি ঢাকার মিরপুরে। জি। মিরপুর থেকে অনেকেই আসে আমাদের। এই যে আজকে ওরা আসে বসুন্ধরা থেকে। আচ্ছা আচ্ছা, ওরা আবার মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি, ভালো লাগলো অনেক। সাজেকে আমরা চাই আসেন আপনারা। এই যে ভাই আসছে, ভাইকে তো সবাই চেনেন। আর আমি তো আছি সাজেক ভ্যালিতে, আমার পেজ হচ্ছে সাজেক সিএনজি ট্রাভেল, ইউটিউব চ্যানেল খুলছি নতুন। তারা মোটামুটি ঘুরে গেছেন, আমার বিশ্বাস যে তারা ভালো একটা সার্ভিস পাইছেন। আর যারা আসতে চেয়েছেন তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের সাথে কথা বলে আমার কেমন লাগছে বলেন? আপনার কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। আপনার কেমন আমার অনেক লাগছে? ভালো লাগলো, এই যে বিশেষ করে আপনি যে গাইডলাইন দেওয়ার কথা বলছেন, যে যারা আসতে চান আপনার সাথে যোগাযোগ করতে বলতেছেন, এই যে ব্যাপার, প্রথম প্রথম এসে কিন্তু অনেক মানুষ একটু বিভ্রান্তিতে পড়ে যায় যে কিভাবে থাকবো, কোন হোটেলে উঠবো, কোনটার ভিউ ভালো, একটা বিষয় থাকে, বা সেখান থেকে যাওয়ার প্রক্রিয়াটা কি, খাগড়াছড়ি এসে কিভাবে যাব, এরকম কিন্তু যেমন আমারই অজানা ছিল যে এখানে যে খাগড়াছড়ি বা দিঘিনালা এসে পার্সোনালি গাড়ি ঠিক করে আসতে হয়, মানে লোকাল কোন ট্রান্সপোর্ট সার্ভিস যে নাই, এটা আমারই অজানা ছিল। আমি যখন এসেছি তখন বুঝতে পারলাম। তো এই জিনিসগুলো যদি মানুষ আগে থেকে জানতে পারে আপনার মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের ভ্রমণ প্রস্তুতিটা ভালোভাবে নিয়ে রাখতে পারে। তা অবশ্যই, আমরা ওইটা নিয়ে কাজ করতেছি। আপনারা আসলে দেখা যায় যে সাজেক নামটাও কিন্তু অনেকে জানে না। সাজেক যে বাংলাদেশের মধ্যে একটা পর্যটক এরিয়া, সেটাও কিন্তু অনেকে জানে না। আমরা চাই আপনারা জানেন, আসেন আমাদের এরিয়াতে ঘুরে যান। আপনারাও কিন্তু, আমি এখন গাইড লাইন দিচ্ছি যে আসেন একটু ঘুরেন। এই জায়গাটার নাম হচ্ছে সিস্টেম গার্ডেন। স্টোন গার্ডেন আমি শুনেছি, Ticket কিন্তু হচ্ছে আমি 20 টাকা করে। আমি কখনো এখানে ঢুকিনি। কেন ঢুকিনি? বেশিরভাগ ক্ষেত্রে আমরা রুইপাড়ায় চলে গিয়েছি, তারপর সেখান থেকে এসে যাওয়ার দিন আবার এটার উপর দিয়ে চলে গেছি। বিকেল বেলায় যে এখান থেকে ঘোরানো, এটা কিন্তু আমাদের কেউ ঘুরিয়ে দেয়নি, সত্য কথা বলতে। তা আপনি যেহেতু বলছেন যে আপনারও গাড়ি আছে, তার মানে আপনি অবশ্যই এই জায়গাটা কাউকে মিস করাবেন না। না, এখান থেকেই আমার এখানে হইতেছে ফুল প্যাকেজে সাজেক- এখান থেকেই শুরু সাজেক করবেন। এবং খাগড়াছড়িতে সাজেকের যতগুলো স্পট আছে, তাছাড়াও খুঁটিনাটি দেখা যায় যে একটা প্লেসে, ছোটখাটো প্লেসে দাঁড়াইলে অনেক সুন্দর ছবি তোলা যায়। Right. আমি ওইটাই সাজেস্ট করবো, দাঁড়ান এখানে যদি ছবি তোলা দিই, ঠিক আছে? এটাই আমাদের কাজ আছে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি এই ধরনের কন্টেন্ট আরো তৈরি করে যান, আমরাও জানতে পারি আরো সাজেক সম্পর্কে অজানা তথ্য। ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ভাই। আল্লাহ হাফেজ।